হ্যালো। আপনি কে বলছেন? ওমা, ফোন তো আপনি করলেন। এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? পাইনি, মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। আপনি এই ফোনটার মালিক, এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলটা যে আমার সেই প্রমাণ দিই। আর মোবাইলের ওয়ালপেপারটা আমার ছবি আছে। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। ধরুন, একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না, সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? ভাইয়া শুনুন, আপনি কিন্তু মোটেও ওর পক্ষ নিয়ে আমার সাথে একটা কথাও বলবেন না। যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বার্থডেতে উইশ না করে রাত্রিবেলা ঘুমায় যায়, ওর সাথে আমার কোনো কথা নেই। আমি ওর সাথে কোনো কথাই বলবো না। তোর এই কাজটা করা একদম ঠিক হয় না। ওর জায়গায় আমি থাকলে সারা রাত জেগেই থাকতো। এই জন্যই না তোর কোনো গার্লফ্রেন্ড নাই, দেখছোস? এগুলো ঠুনকো অভিযোগ, যাও গিয়ে মানা। লাবণ্য শোনো, जब से मैं तुम्हें पहली बार देखा हूँ तब से तुम मुझे बहुत अच्छे लगते हो। तुम मेरे हर रोज आने वाले सपनों का परी हो। কেমন আছেন? ভালো, सकता है ये बात আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম। ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। পোলাপানের যে সাহস, নিজেকে সামলাতে পারে না, কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি, দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা, আপনাকে দেখলে বা আপনার ব্যবহার তো একবার মনে হয়। ভেরি ব্যাড। কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুনুন, জি। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়ে ফেলি। হ্যালো, আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে। কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস নাই? ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস, কিন্তু পরীর গল্প শুনিস না। দোস্ত, আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যাবে। दुपट्टा तेरा जिन्नू छोगा तू चुम्मे असी जो परिंदा कदे ओ मैं सुने अमर हो गया সময় বয়ে যেতে থাকে, আমাদের কথা বলাটা বেড়ে গেল। ভালো दुपट्टा तेरा আমাকে जिन्नू জানাতে, छोगा আমিও জানাতাম। তো বুঝতে পারছিলাম না একে অপরের প্রতি টানটা বেড়ে চলেছে। মুখের ভাষায় প্রকাশ করা হচ্ছে। মোবাইলে ছোট ছোট লেখা পাঠানো, যা পড়ে নিলাম বেশ প্রশংসা। নিহিত স্বপ্নের এক টুকরো কারো অন্ধকারময় পথটা পরিসমাপ্তি টেনেছিল। কখনো কি জেনেছিল ছুটে যাওয়া মেঘগুলো হারিয়ে যেতে চায় শুধু পূর্ণতা পাবে। আয়ান, আরে বসুন না। জন্মদিনের অনেক 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 ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। ধন্যবাদ। আপনাকে কেমন যেন লাগছে? না না, আমি ঠিক আছি, তেমন কিছু হয় না। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না, আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। এসব অদ্ভুত কথা যে কিভাবে মাথায় আসে আপনার। উইশ তো করেছেনই, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন, অধমের একটা মাত্র ইচ্ছে তো অ্যাটলিস্ট পূরণ করুন। छोगा तू चुम्मे असी जो परिंदा कदे ओ मैं सुने अमर हो गया ओ सरे या नहीं मरे या नहीं दुपट्टा तेरा जिन्नू छोगा আয়ান, আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার রিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করেছি, কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো, তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চয় করছি, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। ভয় যে কেন পাও তুমি? বাবা, আমি এত আমতা করছিস কেন? এটা একটা পুরুষ ছেলে না, পুরুষের মতো বোল্ড হও। না বাবা, কিছু বলবো না, এমনি আসছি। হ্যালো, বাসায় জানিয়েছো? না এখনো জানাতে পারিনি, তবে জানাবো। তুমি কি চাও? আমি সেই ডাক্তারকে বিয়ে করে আমেরিকা চলে যাই? চাইলে বলতে পারো। না, আমি এটা কেন চাইবো? এখন আমি কিভাবে নির্লজ্জের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজে दुपट्टा तेरा তুমি কি বলবে আমি জানি না।
কিন্তু বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। ফোন রাখি। মা ব্যস্ত? না রে, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে একজনের ছবি দেখাবো। ছবি? কার ছবি? মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। এখন মানে তোর বড় ভাইয়েরই তো বিয়ে হয়নি। মা ও বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেশার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো না। ओ तेरे पैर भी जन्नत है, तेरे शहर भी जन्नत है, ओ सी पी जाने আপনি কি? এ তো আমাদের মেয়ে নীলা। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। তোর মেয়ে মানে এই বল। তোর ভাই জিয়া ও এই মেয়েকে পছন্দ করে। আসলে আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট ছেলে আয়া ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসবো জিয়ানের বউ দেখতে, এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকে দেখতে এসেছি। अंकल जरा सुनिए ना। হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এবার জোরে এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা আঙ্কেলের নাম্বার? শোন, তোকে আমি বিয়ে করব না। তোকে সামনে আমি পেয়ে তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো, এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি। যে নীলা তুমি না, মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে নীলা তুমি নীলা। নীলা আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ফোন নিয়ে, তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না, ফোন দিবি না আমাকে, খবরদার। নীলা এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? ঘুমটাটা একটু তোলো। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখিনি। আব্বা, আব্বা আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতনিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? ঠিক আছে তোমার কথা, বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ। নীলা, কি চাতা বলছিস? অব হতে যাবে কেন? তোর পাত্রের বড় ভাই। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আপনারা কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা সরি আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নেই। এই চল। ওয়াও, বেশ মানিয়েছে দুজনকে, কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? ঘটনা হয়েছে আজকে আমরা আরেক বাসায় গেছিলাম আরেকটা মেয়েকে দেখি। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার মেয়েটাও তো আপনার ছেলেকে খুবই পছন্দ করে। আমরা আজকেই এনগেজমেন্টটা যদি আরে পাগল, আমরা যে আংটিটা এনেছিলাম, আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি। এখন তো আংটি নাই। কোনো সমস্যা নেই, শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য। আঙ্কেল আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। এটা তুই আজ আমাকে যে মাস্তানা বোধ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না।